বিশ্ব এখন এক অগ্নিঝরা বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আর মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত প্রায় প্রতিদিনই ছুঁয়ে যাচ্ছে যুদ্ধের চূড়ান্ত সীমানা। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় পুরনো বৈরিতা নিয়ে কয়েকদিন পরপরই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এমন অস্থির এক সময়ে উঠে আসছে প্রশ্ন, এই ঘূর্ণিপাকে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থান কি হবে? শুধু নীরব দর্শক হয়ে থাকবে, নাকি সক্রিয়ভাবে নিজের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নির্ধারণ করবে? এই প্রশ্ন যখন বাস্তবতা হয়ে সামনে আসে, তখন ভাবতে হয়, বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে, নাকি বর্তমান অবস্থানেই অনড় থাকবে? পারমাণবিক অস্ত্র কেবল ধ্বংসের হাতিয়ার নয়, এটি এক জাতির সর্বোচ্চ প্রতিরক্ষা সক্ষমতার পরিচায়ক। বর্তমান পৃথিবীতে মাত্র 9টি দেশের হাতে রয়েছে এই ক্ষমতা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। তাদের মধ্যে ভারত ও পাকিস্তান দুজনেই বাংলাদেশের প্রতিবেশী। এই দুই পরমাণু শক্তির মাঝখানে নিরস্ত্র বাংলাদেশ অনেকটা নিরীহ দর্শক হিসেবেই রয়ে গেছে। বাংলাদেশ 1989 সালেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের প্রতীক হয়ে রয়েছে। তবে যদি ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব সরাসরি এসে পড়বে বাংলাদেশের উপর। সীমান্তে শরণার্থীর ঢল, খাদ্য ও জ্বালানি সংকট, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়া, মূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সব একসঙ্গে ধাক্কা দিতে পারে। কিন্তু এই বাস্তবতায় বাংলাদেশের জন্য পারমাণবিক শক্তি অর্জনের পথ এত সহজ নয়। প্রথমত, প্রযুক্তিগতভাবে দেশটি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, গবেষণাগার, বিজ্ঞানী ও নিরাপদ সংরক্ষণ ব্যবস্থাপনা এসবই একটি পারমাণবিক কর্মসূচির পূর্বশর্ত। দ্বিতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা। যেখানে দেশের বিশাল বাজেট এখনো স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করতে হয়, সেখানে কয়েক বিলিয়ন ডলার খরচ করে পারমাণবিক বোমা তৈরি কেবল স্বপ্নের মতোই মনে হয়। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক পরিসরে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া আসবে। জাতিসংঘ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, এমনকি পশ্চিমা জোটগুলো বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিদেশি সহায়তা বন্ধ হয়ে যেতে পারে, বিনিয়োগ কমে যেতে পারে, এমনকি কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। বাংলাদেশ বরাবরই শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির পক্ষে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে এর পরিচিতি রয়েছে। দেশটি সবসময় চেয়েছে সমঝোতা, সংলাপ ও আঞ্চলিক শান্তি। তাই পরমাণু অস্ত্রে বিনিয়োগ না করে বরং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ করাই হতে পারে সঠিক পথ। উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থা, সাইবার সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, এসবের মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষাকে শক্তিশালী করতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।